নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত প্রায় ৪৫ দিন ধরে পুরো বিশ্বের মধ্যে একটা স্ট্রেঞ্জ প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর ব্যাপারে আমি কিছু বলার আগে ১ম এ একবার নিউজ আর্টিকেলটা আপনাদের একবার দেখিয়ে দিই। একবার পড়ুন এটা কি লেখা আছে। Fires at refineries in India and 4 other countries. Global pattern and Iran war. লাস্ট ৪৫ দিন ধরে প্যাটার্নটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে পুরো বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে অয়েল রিফাইনারিগুলো আছে, আরও যদি আমি সোজা কথায় বলি, যে প্ল্যান্টগুলোতে ক্রুড অয়েলকে রিফাইন করে পেট্রোল বা ডিজেলে কনভার্ট করা হয়, সেই রিফাইনারিগুলোতে আগুন লেগে যাচ্ছে আননোন কারণে। আমি ১ম এ আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাইবো যে, যেকোনো অয়েল রিফাইনারিতে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট ভীষণ রেয়ার হয়। আপনি যেকোনো একবার অয়েল রিফাইনারির যে হিস্ট্রি একবার চেক করে নেবেন। দেখবেন যে হয়তো ৫ বছরে, ৭ বছরে বা ম্যাক্সিমাম ১০ বছরে হয়তো এই ধরনের ইনসিডেন্ট হয়ে থাকে। কিন্তু এখন এই যে যুদ্ধের যে পরিবেশ, যেখানে পৃথিবীর 20% অয়েল পুরো সংকটে দাঁড়িয়ে আছে, একটা অয়েল ক্রাইসিস আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই সময় যখন এই ধরনের ইনসিডেন্ট হয়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্রশ্ন তো জেগে উঠবেই যে এটা কি সত্যিকারের ন্যাচারাল বা অ্যাক্সিডেন্ট হিসেবে কি অয়েল রিফাইনারিগুলোতে আগুন লেগে যাচ্ছে বা ফায়ার ব্লাস্ট হচ্ছে, নাকি এর পেছনে কেউ বা কারোর হাত আছে? এখানে ১ম এ আমি এটাও ক্লিয়ার করে দিতে চাইবো যে আমরা যেহেতু সেইভাবে আমাদের কাছে কোনো প্রুফ বা সোর্স নেই, আমরা কাউকেই ব্লেম করতে পারি না। আজকে ২২ তারিখ, গতকালই রাজস্থানের HPCL এর অয়েল রিফাইনারিতে ভয়ংকর একটা আগুন লেগে যায়। এই HPCL যে অয়েল রিফাইনারি আমি কথা বলছি, এটা কিন্তু ওপেনও হয়নি। জাস্ট একদিন আগেই এখানে আগুন লেগে যায়, যার ফলে যে অফিসিয়াল ইনগুরেশন হতো সেটাকে পোস্টপোন করা হয়েছে, কিছুদিন পরে হবে সেজন্য। কিন্তু এর আগে যে জায়গাগুলোতে অয়েল রিফাইনারিতে আগুন লেগেছে, আমি তাদেরও একটুখানি ছোট্ট করে হিস্ট্রি আপনাদেরকে বলে দিই। সবার ১ম এ যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এপ্রিল মাসের ৩ তারিখে আগুনটা লেগেছিল রাশিয়ার মেজর একটা অয়েল এক্সপোর্ট টার্মিনালে। এরপর যদিও এই ঘটনাটা হওয়ার পর কিন্তু রাশিয়া টেম্পোরারি কিছুদিনের জন্য তাদের যে পেট্রোল এক্সপোর্ট করা, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। পেট্রোলের কথা বলছি আমি এখানে, ক্রুড অয়েলের কথা বলছি না। তাই দুখানা কনফিউজ হবেন না। ক্রুড অয়েল রিফাইন করে পেট্রোলে কনভার্ট করা হয়। রাশিয়া শুধুমাত্র পেট্রোল এক্সপোর্ট করাতে কিছুদিনের জন্য পোস্টপোন করেছে। কিন্তু ক্রুড অয়েল তারা এখনও এক্সপোর্ট করছে। এরপরেই কিন্তু ৪ তারিখে আবার রাশিয়ার ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিটেও এই ধরনের একটা আগুন দেখা যায়। তারপর ৭ তারিখে ভারতের একটা পাওয়ার প্ল্যান্টে দেখা যায়। এরপর ১৪ এপ্রিল ইন্ডিয়ার পাওয়ার প্ল্যান্টে আবার দেখা যায়। এরপর ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার এনার্জি রিফাইনারিতেও আগুন দেখা যায় এইভাবেই। এখানে শেষ নয় কিন্তু। এরপর আবার ২০ তারিখ এবং ২১ তারিখ রাশিয়ার এবং ইন্ডিয়ার অয়েল রিফাইনারিতেও আবার এ ধরনের ব্লাস্ট হয়, এবং একদম রিসেন্টলি ২১ তারিখ মানে গতকালই ৩ জায়গায় হয়েছে কিন্তু। একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে রোমেনিয়া, আরেকটা হচ্ছে টেক্সাসের অয়েল রিগে। টেক্সাস হচ্ছে ইউএসএতে, মানে ইউএসএতেও কিন্তু এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে। এবার এই ধরনের ইনসিডেন্ট এত ঘন ঘন হচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এই ধরনের একটা কোশ্চেন আসবে। কিন্তু এর পেছনে কি মোটিভ সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি। যাতে করে অয়েল ক্রাইসিসটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এই বিষয় নিয়ে যদি আমি আরও কোনো আপডেট পাই, তাহলে অবশ্যই তার উপর একটা আলাদা করে আমি ভিডিও বানাবো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।